দেখতে দেখতে 9 মাউন্টে পা দিয়ে দিলাম। এখন হচ্ছে শুধু বেবির অপেক্ষায় আছি। বেবি কবে আমার কলে আসবে আর কখন আমাকে ডাক্তার ডেটটা দিয়ে দিল সেটা আপনাদেরকে বললাম। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন ভিডিওটা বেশ দুপুর দিক করে হচ্ছে শুরু করেছিলাম, সকাল দিক করে তেমনভাবে সময় পাইনি, সেই জন্য ভিডিও শ্যুট করিনি। আজকে দেখুন ভিডিওটা শুরু করেছি হচ্ছে ওই যে 12টার দিক করে। আজকে জানেন তো আমার বাড়িতে যে সমস্ত আমাদের ওই যে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে সেই জন্য অনেকগুলি হচ্ছে বালাপোষ ছিল। তো বালাপোষগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, আর রোদে দিতে দিতে এমন একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে মেঘ দাঁড়িয়ে পড়েছে। তো সেই জন্য হচ্ছে আর কি হাজব্যান্ডকে তাড়াহুড়ো করে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি এসো, প্রচণ্ড পরিমাণে মেঘ চলে এসেছে, তুমি তাড়াতাড়ি হচ্ছে বালাপোষগুলো গুছিয়ে দেবে। তো সেই জন্য হচ্ছে আমিও তোড়ঝোড় করে গুছিয়ে দিলাম, যেহেতু প্রেগনেন্ট, আর আস্তে আস্তে সেগুলো নিয়ে আসছিলাম আর হাঁপিয়ে গেছি। এই যে দেখুন সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে এই যে রুমে এসে প্রথমে বেডটাকে হচ্ছে প্রথমে ক্লিন করে নিলাম। আর আমি জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে একটু হাঁপিয়ে গেছিলাম, যেহেতু আনাগোনা করলাম তো সেই জন্য হচ্ছে হাঁপিয়ে গেলাম। আর ওইদিকে হাজব্যান্ডকে ওইদিকে আমি তাড়াতাড়ি ফোন করেছিলাম যে তুমি তাড়াতাড়ির মধ্যে এসো। ও আমাদের বাড়ির সামনে কিছুটা এগিয়ে হচ্ছে কাজ করছিল, সেই জন্য হচ্ছে ফোন করে আর কি তাড়াহুড়ো করে ওকে ডাকলাম বলেই চলে এসেছে তাড়াহুড়োর মধ্য দিয়ে। তো যাই হোক, এই যে দেখুন আমাদের পেছনটার মধ্যে হচ্ছে এই যে বালাপোষগুলো সমস্ত হচ্ছে ও তাড়াহুড়ো করে এনে দিল। এই যে দেখুন সমস্ত কিছু এই যে যতগুলো ছিল, মানে গরমকালে তো সবগুলোই হচ্ছে ভরে রেখে দিই, আর শীতকালে হচ্ছে সমস্ত কিছু বালাপোষ বের করানো হয়। তো সেই মতো করে হচ্ছে আমরাও বের করেছিলাম শীতকালে। তো সেগুলো হচ্ছে আর কি রোদ দেখিয়ে দিলাম। তো রোদ দেখাতে দেখাতে মানে হঠাৎ করে হচ্ছে মেঘ জমে গেছিলো, তো সেই জন্য হচ্ছে আর কি তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে দুপুর দিক করে আমার একেবারে ভাত খেতে ইচ্ছা মানে হয়নি, একেবারে ভালো লাগছিল না ভাত খেতে। তো ভাবলাম লাল শাক ভেজেছিলাম সেটা দিয়ে অল্প পরিমাণে মুড়ি খাওয়া যাক। ওইদিকে হচ্ছে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে ভাত, আর এইদিকে আমি হচ্ছে রুমে চলে এলাম। রুমে আমি এই যে খেয়ে নিচ্ছি লাল শাক দিয়ে মুড়ি। তো এটাই এখন হচ্ছে দুপুরের খাবারটা আমি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে সমস্ত কিছু বালাপোষগুলো ছিল সেগুলো তো আমি তো গোছাতে পারবো না, না গুছিয়ে ভরে রাখতে পারবো। তো সেইগুলো হচ্ছে হাজব্যান্ড আর ছেলে এই যে বস্তার মধ্যে এখন ভরে ভরে রেখে দিচ্ছে। সেগুলো হচ্ছে একটা তাকে তুলে রেখে দেব, যেগুলো আমাদের প্রয়োজন তো সেগুলো হচ্ছে আর কি বের করে রাখবো। তারপর হচ্ছে সমস্ত কিছু এগুলো ভরে রেখে দেব। এই যে দেখুন ওরা কিন্তু কেমনভাবে ওগুলো গোছাচ্ছে, আর চারিদিক কিন্তু আমাদের রুমটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিই। আর এইদিকে হচ্ছে আমি বিছানার মধ্যে কিন্তু আমি এইদিকে শুয়ে আছি, আর ওরা হচ্ছে ঘরগুলো গুছিয়ে নিচ্ছে। তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলা একটু মুড হয়েছিল যে পকোড়া খাওয়ার, সেই জন্য হচ্ছে বেশ কিছুটা হচ্ছে কুমড়ো আমি কুটে নিয়েছিলাম। তো সেইগুলো হচ্ছে আর কি ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। কুমড়োর পকোড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু কুমড়োর পকোড়ি খেতে খুব ভালো লাগে, আর কুমড়োর পকোড়ি খুব সুন্দর কিন্তু মিষ্টি মিষ্টিও ভাব লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে কুমড়োগুলো কেটে তারপরে বেসন দিয়ে হলুদ নুন অল্প অল্প হচ্ছে জোয়ান সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। আমার কিন্তু দেখতে দেখতে প্রায় 8 মাউন্ট তো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে 9 মাউন্টে পা দিয়ে দিয়েছি, আর 9 মাউন্টে পা দেওয়ার প্রায় এখন মাঝামাঝি সময়টা চলছে। আর খুব শীঘ্রই হচ্ছে স্বাদের অনুষ্ঠান করব, আর 9 মাসে পুজোটা সম্পূর্ণ করাবো। তো এই যে 2-1 দিন পরে হচ্ছে 9 মাসে পুজোটা করাবো, তারপরে হচ্ছে স্বাদের ছোট্টখাট্টো করে ভেবেছি একটা ছোট্টখাট্টো করে অনুষ্ঠান করব। দেখা যাক কতদূর কি করতে পারি, যদি করতে পারি সবটাই আপনাদের সাথে ভিডিও মাধ্যমে তো শেয়ার অবশ্যই করব।
আর 9 মান্থে এসে পরে হচ্ছে ডাক্তার আমাকে কখন ডেট দিয়েছে সেটাও বলবো। এমনি তো ডেট দিয়ে আছে জানুয়ারির 5-1 এইভাবে ডেটটা দেওয়া আছে। তো এখন মানে ফিক্সড ডেট ডাক্তার এখনও পর্যন্ত দেয়নি যে এই ফিক্সড ডেটে তোমার ডেলিভারি আছে। তো এমনি একটা যে ডেট থাকে সেটা হচ্ছে ওই যে জানুয়ারির 5 তারিখে দেওয়া আছে, মানে 2026-এ। দেখা যাক ডিসেম্বরের আগেও হয়ে যেতে পারে। তো ফাইনালি এই যে 9 মান্থের শেষের দিকে আর একবার যাবো হচ্ছে ডক্টর চেকআপে, তখনই বোঝা যাবে ফাইনালি ডেটটা ডক্টর কখন দিচ্ছে। তো সেটা আপনাদেরকে ভিডিও মাধ্যমে অবশ্যই শেয়ার করব। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন পকোড়াগুলো তারপর পাঁপড়গুলো ছাকা হয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি প্রেগনেন্সি ছোট্টখাটো ব্লগগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাই হোক বন্ধুরা, টাটা।